Hi viewers, welcome back. Dear viewers, I will discuss today about transformation of sentences, and from the part of this item, I will discuss about the rules of simple viewers. Let's start our point today. যেটা বলছিলাম সিম্পল থেকে কমপ্লেক্স করতে হলে প্রথমত আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ সিম্পল এন্ড হোয়াট ইজ কমপ্লেক্স। তো আমি একটু লিখেছি ভিউয়ার্স, আপনারা আশা করি উপকৃত হবেন। একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটি সরল বাক্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া। এবং ফাইনাইট ভার্বটা কি ইংলিশে, যেটা দ্বারা টেন্স চিনা যায়, খুব সহজে ওর উপর টেন্স নির্ধারণ করা যাবে, সেটাই ফাইনাইট। এবং যেটা মানে সাবজেক্টের নাম্বার ও পার্সোনালিটির রূপ পরিবর্তিত হতে পারে, সেটা ফাইনাইট। তো ভিউয়ার্স, আমি এখানে লিখেছি হি গিফটেড মি আ নাইস শার্ট। তাহলে এখানে গিফটেড দেখে আমরা বুঝতে পারছি এটা ফার্স্ট টেন্সে আছে, সুতরাং দিস ওয়ান ইজ আ ফাইনাইট ভার্ব। এন্ড দ্য সেকেন্ড ওয়ান, আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি, এটা প্রেজেন্ট টেন্স, আমরা বুঝতেই পারি, দেখি বোঝা যায়। সো দ্যার ইজ এ সিঙ্গেল সাবজেক্ট এন্ড এ সিঙ্গেল ভার্ব, সিঙ্গেল ফাইনাইট ভার্ব। এন্ড হি লিভস ইন ঢাকা। ভিউয়ার্স খেয়াল করি, এখানে হি আছে বলে এখানে লিভস হয়ে গিয়েছে, অর্থাৎ ভার্বের রূপ পরিবর্তিত হয়েছে। সো দিস ওয়ান ইজ আ ফাইনাইট ভার্ব। এবার আসি, তাহলে বুঝে গেলাম এটা সিম্পল। এবার কমপ্লেক্সটা কি, বাংলা যদি বলি জটিল বাক্য। এক্ষেত্রে মনে রাখবো একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্বের কাজ আসবে, এবং যে কথাটা খুব জরুরি সেটা হচ্ছে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে যে যেটা স্বাধীন বাক্য, সে তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করবে না। আর সাবঅর্ডিনেট ক্লজটি তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে। আমি একটু খেয়াল করি ভিউয়ার্স, ইফ ইউ রিড ইউ উইল পাস, যদি তুমি পড়ো তুমি পাস করবে। তাহলে ইউ উইল পাস, তুমি পাস করবে, এটা অর্থ প্রদান করার জন্য ইফ ইউ রিড এর উপর নির্ভর করছে না। সো দিস ওয়ান ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, অর্থ প্রদান করছে না, বরং সে এই ইউ উইল পাস এর উপর নির্ভর করছে, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক তেমনি করে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব কিন্তু সে সৎ, অর্থাৎ সে সৎ। আবার সিন্স আই ওয়াজ ইল আই কুড নট জয়েন দ্য মিটিং, যেহেতু আমি অসুস্থ ছিলাম আমি মিটিংয়ে যোগদান করতে পারিনি। এবার আসি, তাহলে আমরা বুঝে গেলাম এই সবগুলোই সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের ব্যবহার আছে, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। এবার আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই বিষয়টা খুব বেশি হেল্পফুল হবে প্রত্যেকটা ক্ষেত্রেই। কোন কোন এই সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সগুলো অ্যাডেড হয়। যেমন আমি লিখেছি হু, হোয়াট, when, where, how, whom, why, though, since, আর although হতে পারে, because, since, as, so that, as soon as, unless, if, এসব সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। সো ভিউয়ার্স, আমরা সিম্পল কমপ্লেক্সের ধারণা পেলাম। এবার আমরা কিভাবে রুলসের প্রয়োগ করে সিম্পল থেকে কমপ্লেক্সে নিতে হয় সে বিষয়টা দেখব। ভিউয়ার্স, এবার দেখব আমাদের রুলসগুলো। আমি প্রথমে লিখেছি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পলকে কমপ্লেক্স, অর্থাৎ ভার্বের সঙ্গে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত যে অংশটা থাকবে ওই ধরনের সিম্পল কিভাবে কমপ্লেক্সে পরিণত করতে হবে। অর্থাৎ যদি অন্যভাবে বলি, একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব যুক্ত সেন্টেন্সকে একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্ব, অর্থাৎ একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি প্রিন্সিপাল ক্লজ বিশিষ্ট সেন্টেন্সে পরিণত করতে হবে। তো চলুন আমরা করি। আমি প্রথমে লিখেছি ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। ভিউয়ার্স খেয়াল করি, এখানে ক্লোজিং অর্থাৎ ক্লোজ থেকে আইএনজি যোগে ক্লোজিং হয়েছে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল পেয়ে গেলাম। তো আমাদের যে কাজটা করতে হবে, পরবর্তী যে অংশটা থাকবে এই অংশ যেই টেন্সে আছে আমাদেরকে এখানেও ঠিক ওই টেন্সে পরিণত করতে হবে। তাহলে ভিউয়ার্স খেয়াল করি, এটা ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমাদেরকে এখানে ফার্স্ট টেন্সেই করতে হবে। এবং নিয়ম অনুযায়ী কমপ্লেক্স করার জন্য আমাদেরকে সিন্স, এস কিংবা হোয়েন নিতে হবে। তো যেহেতু এটা টাইমকে নির্দেশ করছে, সুতরাং আমাদেরকে হোয়েন রিসিভ করতে হবে। সো আমি লিখলাম হোয়েন। এবার খেয়াল করি, সাবজেক্ট কিন্তু দুটোতে এক, দরজা যে বন্ধ করেছে সেই কিন্তু, অর্থাৎ আমি দরজা বন্ধ করে আমি কিন্তু কাজে ফিরে গিয়েছি। তাহলে হোয়েন আই, এবার যেহেতু ফার্স্ট টেন্স আছে এটাকে ফার্স্ট টেন্সে নিতে হবে, তাহলে সাবজেক্ট করে বারবার ফার্স্ট ফর্ম অর্থাৎ ক্লোজ। তাহলে হোয়েন আই ক্লোজ দ্য ডোর। ভিউয়ার্স, এরপর আমরা কমা রেখে বাকি অংশটাকে ঠিকঠাক লিখে ফেলবো। I went back to work। হয়ে গেল ভিউয়ার্স। ঠিক তেমনি করে যদি এটাতে খেয়াল করি,
ফিনিশিং দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউটসাইড। ফিনিশ থেকে আইনজি যুগে ফিনিশিং হয়েছে, তাও প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। তাহলে আমাদের কাজটা কি হবে? একই রকম সাবজেক্ট লিখব when I, তারপর ফার্স্ট টেন্স, এর জন্য এখানে ফার্স্ট টেন্স তৈরি করতে হবে। when I finished the work I went outside. I went outside. Viewers and learners, আশা করি বুঝাতে পেরেছি। দেন এটা হলো ফার্স্ট রুলটা। এবার আমরা সেকেন্ড রুলটাকে দেখব। এবার হবে যখন কোনো সিম্পল সেন্টেন্সে বিং থাকবে তখন আমাদের কিভাবে কমপ্লেক্সে পরিণত করতে হবে। যেমন দ্য ওয়াটার বিং ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট। ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল করি, সেখানে যেমনি করে সময়কে নির্দেশ করেছে, এখানে আমাদের কি কাকে নির্দেশ করতেছে? কারণকে নির্দেশ করতেছে। তো যেহেতু কজ দেখাচ্ছে, আমাদেরকে নিতে হবে সিন্স কি ব্যাস। তো খেয়াল করি, আমরা প্রথমে লিখব সিন্স, এবার সাবজেক্টকে রিসিভ করি। এখানে দুটো সাবজেক্ট ভিন্ন, তো আমরা প্রথম সাবজেক্ট রিসিভ করব সিন্স দ্য ওয়াটার। ফার্স্ট টেন্স আছে, সুতরাং এখানেও ফার্স্ট টেন্স করতে হবে। এবং আমরা জানি সাধারণত এই ক্লস থেকে অ্যাবিজ আর ওয়াজ এর থাকলেই এখানে বিন হয়, এবং ফার্স্ট টেন্স আছে, সুতরাং আমাদেরকে ওয়াজ নিতে হবে। সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি হট, এবার বাকি অংশকে আমরা লিখে দিব আই কুড নট ড্রিঙ্ক ইট। ভিউয়ার্স, যা আছে বাকি অংশ তাই হবে। আবার ঠিক তেমনি করে একটা উদাহরণ লিখেছি, বিং পুয়ার হি কুড নট বাই ওয়াচ। তাহলে খেয়াল করি, হি যে গরিব সেই কিন্তু ঘড়িটা কিনতে পারেনি। তাহলে তাও মানে কজ প্রকাশ করছে। সো কি হবে? সিন্স হি ওয়াজ poor হি could not buy a watch. ভিউয়ার্স, এই হচ্ছে এই দুটো রুল দেখালাম। এবার চলুন অন্যান্য রুলসগুলো, এবং অন্যান্য রুলসগুলো দেখে নিব আমরা। যেমন আমি লিখেছি টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, অর্থাৎ কোনো সিম্পল সেন্টেন্স যখন টু তারপর একটা অ্যাডজেক্টিভ এবং তারপর টু থাকবে, তখন সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্সে পরিণত করব একটু খেয়াল করি। হি ইজ টু উইক টু মুভ। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা সিকোয়েন্সে যাচ্ছি। হি ইজ, এই টু ইজ হলে আমরা বসাবো সো, তারপর যে অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভকে রিসিভ করব, লিখলাম হি ইজ সো উইক। এবার এ টু ইজ হলে লিখবো আমরা দ্যাট। আবার বলছি, এই টু এর হলে সো এবং এই টু এর হলে দ্যাট। হি ইজ সো উইক দ্যাট, তারপর এই সাবজেক্টকে রিসিভ করব আমরা দ্যাট হি। এবার ফার্স্ট মনে রাখতে হবে নিয়ম অনুযায়ী, মানে টেন্স অনুযায়ী ক্যান নট কিংবা কুড নট নিতে হবে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং আমরা ক্যান নটকে নিতে হবে। আর যদি ফার্স্ট টেন্সে থাকে তবে কুড নট নিতে হবে। তো সুতরাং লিখলাম দ্যাট হি ক্যান নট মুভ। ভিউয়ার্স, এরপরে বিষয়টা খেয়াল করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবো। শি ওয়াজ টু স্মল টু ক্যারি দ্য লোড। তাহলে কি দাঁড়াবে? শি ওয়াজ সো স্মল দ্যাট, এবার এই সাবজেক্টকে নিয়ে আসবো আমরা দ্যাট শি। ভিউয়ার্স, এবার খেয়াল করবো এখানে ফার্স্ট টেন্স আছে, সুতরাং আমাদেরকে লিখতে হবে কুড নট। দ্যাট শি কুড নট, বাকি অংশ লিখে দিব আমরা ক্যারি দ্য লোড। ভিউয়ার্স, আশা করি বোঝাতে পারছি। আমি আবার বলছি, এই টু এর স্থলে হবে আমাদের সো, তারপর এই টু এর স্থলে লিখতে হবে দ্যাট, তারপর আবার সাবজেক্ট লিখবো, লিখার পর যদি প্রেজেন্ট টেন্স হয় তবে ক্যান নট এবং ফার্স্ট টেন্স হলে কুডন্ট। ভিউয়ার্স, হয়ে গেল। এবার অন্য একটা রুল দেখাচ্ছি। এখানে টু এর ব্যবহার আসবে সিম্পলে, অর্থাৎ এই টুটা হবে উদ্দেশ্যমূলক। যখন কোনো সিম্পল সেন্টেন্সে উদ্দেশ্যমূলক সিম্পল হবে, অর্থাৎ টু থাকবে উদ্দেশ্য অর্থে, তখন আমাদেরকে কি করতে হবে? ভিউয়ার্স, খেয়াল করি। প্রথমে আমরা সাবজেক্ট ভার্বটা রিসিভ করব এখানকার, হি ওয়ার্কস হার্ড। এই টু এর স্থলে লিখবো so that, he works hard so that। এবার আবার সাবজেক্ট লিখবো। এবার আমরা খেয়াল করি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের, আমরা বুঝতেছি সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে আসবে থার্ড পারসন পরে, সুতরাং আমাদেরকে নিতে হবে মে কিংবা ক্যান। আমরা দুটোর যে কোনো একটা লিখতে পারবো। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। শাইন ইন লাইফ, অথবা তাও বলা যেতে পারে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে শাইন ইন লাইফ। এবার আসি
দে ওয়ার্ক হার্ড, ভিউয়ার্স খেয়াল করি একটা পার্থক্য পরিলক্ষিত হয়েছে, এখানে ফার্স্ট টেন্সে আছে। তো যাই হোক আমরা শুরু করি। দে ওয়ার্ক হার্ড, টু এর স্কুলে আমরা লিখে ফেলবো সো দ্যাট, তারপর আবার নিউ বলে যে সাবজেক্টকে রিসিভ করে ফেলবো এখানে, সো দ্যাট দে, ভিউয়ার্স যেহেতু ফার্স্ট টেন্স তাহলে হবে কুড। কুড, এবার কুডের পরে এমনিতে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, কুড গেট দেয়ার, ভিউয়ার্স আমি এখানে লিখে দিচ্ছি এক্সপেক্টেড রেজাল্ট। হয়ে গেল ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের দুটো রুলস গেল। চলুন অন্য আরেকটা বিষয় আসছে, এবার আরো দুটো গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমে লিখেছি বিকজ অফ যুক্ত সিম্পলকে কিভাবে কমপ্লেক্স করতে হয়। তো ভিউয়ার্স খেয়াল করি, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন দ্য মিটিং, এখানে স্পষ্টতই কারণ প্রকাশ করছে। তো যখন কারণ প্রকাশ করবে তখন সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে সিন্সকে রিসিভ করতে পারি। তো এখানে সিন্সকে নিয়ে আসলাম। আবার প্রথমেই বলে এসেছিলাম সাধারণত এই ক্লজটি মানে পরবর্তী অংশটি যেই টেন্সে থাকবে আমাদেরকে এটাকেও ঠিক এই টেন্সে পরিবর্তন করতে হবে। তো যেহেতু ফার্স্ট টেন্সে আছে তাহলে আমি লিখবো সিন্স আই ওয়াজ ইল, আর যেহেতু কুড নট তার ওয়াজ লিখলাম সিন্স আই ওয়াজ ইল আই কুড নট জয়েন দ্য মিটিং, ভিউয়ার্স হয়ে গেল। দেন আবার লিখেছি বিকজ অফ হিজ পভার্টি হি ক্যান নট লিড এ হ্যাপি লাইফ, তার দারিদ্রতার কারণে সে সুন্দর জীবনযাপন করতে পারে না। তাহলে কি হবে, এখানকার ওয়াজ হবে না। কেন হবে না? কারণ এখানে আমরা বুঝতে পারছি ক্যান নট আছে, সুতরাং এটা প্রেজেন্ট টেন্সকে মিন করছে, তাই এখানে প্রেজেন্ট ফর্ম হবে সিন্স হি ইজ পুয়ার হি ক্যান নট লিড এ হ্যাপি লাইফ। হয়ে গেল ভিউয়ার্স। এবার আসি, পরীক্ষা অনেক বেশি আসে ইনস্পাইট অফ অর ডেসপাইট, ইনস্পাইট অফ হিজ বিং হেলদি হি ইজ লেজি। তাহলে খেয়াল করি এখানে প্রথম আমাদের লিখতে হবে দো অর অলদো, দো, তারপর খেয়াল করি আমাদের প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, এখানে যেহেতু এটা প্রেজেন্টে আছে, দো হি ইজ হেলদি, ইনস্পাইট অফ এর কারণে আমরা কি বসিয়ে পেলাম ভিউয়ার্স, দো বসিয়েছি, তারপর প্রেজেন্ট টেন্স অনুযায়ী নিয়ম অনুযায়ী এখানে প্রেজেন্ট টেন্স করে পেলাম দো হি ইজ হেলদি, তারপর বাকি অংশ লিখে ফেলি হি ইজ লেজি। হয়ে গেল। এবার আসি আবার লিখেছি ইনস্পাইট অফ হিজ হ্যাভিং রিচেস হি ইজ নট হ্যাপি, তার সম্পত্তি থাকা সত্ত্বেও সে সুখী নয়। তাহলে কি হবে, নিয়ম অনুযায়ী আমরা দো লিখবো, দো, তারপর এখানে হ্যাভেজ, হ্যাড থেকে হ্যাভিং এসেছে এবং আমরা দেখছি এখানে প্রেজেন্ট টেন্স, এর জন্য এখানে হ্যাজ লিখেছি, দো হি হ্যাজ রিচেস হি ইজ নট হ্যাপি। ভিউয়ার্স, that's all for today. I've discussed these rules about simple to complex, and in my next class I'll discuss further about it.